সরকার গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পাবার পর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই কথা জানান। তিনি আরও জানান, গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণের সুদ সবচেয়ে কম বলেও রিপোর্টে বলা হয়েছে। গোলাম পারভেজের রিপোর্ট। নরওয়ের দেয়া তহবিল নিয়ে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনুসের বিষয়ে বিতর্ক শুরুর পর গত 10 জানুয়ারি 5 সদস্যের কমিটি গঠন করে সরকার। কমিটি নরওয়ের তহবিল স্থানান্তর, সুদের হার, সামাজিক ব্যবসা ও সরকারের করণীয় নিয়ে 4টি বিষয়ে তদন্ত করেছে। সেই রিপোর্ট পেয়ে অর্থমন্ত্রী জানালেন, নরওয়ের দেয়া তহবিল ব্যবহারের বিষয়টি মীমাংসিত। এ নিয়ে তদন্ত কমিটি কিছু খুঁজে পায়নি। দুইটা আমি বলতে পারি, দুইটি রিপ্লাই সিম্পল। নরওয়েজিয়ান অথরিটি তারা they have accepted that it is final government and between the two governments হয়ে গেছে, এটা নিয়ে আর কিছু করার নাই। আর ইন্টারেস্ট রেট সম্বন্ধে তাদের বক্তব্য হলো যে গ্রামীণের ইন্টারেস্ট রেটই মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশনস যতগুলো আছে তার মধ্যে সবচেয়ে ভালো। কমিটি গ্রামীণ ব্যাংকের সাথে দেশি বিদেশি 44টি কোম্পানির সামাজিক ব্যবসার যোগাযোগ খুঁজে পেয়েছে। সামাজিক ব্যবসার কোনো কাঠামো বা নীতিমালা না থাকায় তাতে অনিয়ম পায়নি তারা। তবে টেলিনর বা গ্রামীণ ফোনের সাথে গ্রামীণ ব্যাংকের ব্যবসার বিষয়ে কমিটি কিছু প্রশ্ন তুলেছে। এছাড়া ডক্টর ইউনুসের সামাজিক ব্যবসায় গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্র ঋণ ও সদস্যদের ব্যবহার করা হয়েছে কিনা সে বিষয়ে প্রশ্ন রয়েছে তদন্ত কমিটির। তাই কমিটি মনে করে সবকিছুর জন্য নীতিমালা বা আইন থাকা দরকার। ক্ষুদ্র ঋণ এবং সামাজিক ব্যবসা এই দুটো নিয়ে যে বিরাট কর্মকাণ্ড গ্রামীণ ব্যাংকের, এটাকে কিভাবে সংস্কারের মাধ্যমে একই কাঠামোর মধ্যে নিয়ে আসতে পারবে, এইটা সরকারকে চিন্তা করতে হবে। আমাদের রিপোর্টে যা আছে গ্রামীণ ব্যাংকের বর্তমান অবস্থা এবং ভবিষ্যতে কীরকম হবে, কোন কোন জায়গায় হস্তক্ষেপ হবে, আমরা অবশ্যই এই বিষয়ে কথা বলেছি, কিন্তু এই কথাগুলি সরকার বলবে। গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্র ঋণের ভবিষ্যতের কথা ভেবে প্রতিবেদন তৈরি এবং সুপারিশ করা হয়েছে বলে জানান কমিটির প্রধান ডক্টর মনোয়ার উদ্দিন আহমেদ। গোলাম পারভেজ, এটিএন বাংলা, ঢাকা।